হরে কৃষ্ণ। আজ 21শে পৌষ 1430 ও ইংরেজি 7ই জানুয়ারি 2024 সফলা একাদশী। এই সফলা একাদশীর দিন আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ পঞ্চম অধ্যায় সর্বকারণের কারণের শ্লোক 38 ও 39। অডিও শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে এই জীবনের পূর্ণতা ভাগবত পাঠের চ্যানেলটিকে বহুদূর বিস্তার লাভ করিয়ে দিন। এর মাধ্যমে শ্রীমদ্ ভাগবতম বহুদূর পৌঁছে যাবে, যাতে আপনারা শ্রবণ করে কৃতার্থ হতে পারবেন। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলের রিচ বাড়িয়ে দিয়ে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আপনারা অবশ্যই চ্যানেলটিকে বহুদূর পৌঁছে দিতে সাহায্য করুন। হরে কৃষ্ণ। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 38। ভূর্লোক কল্পিত পদ্ভাং ভুবরলোকস্য নাভীত হৃদা স্বর্গলোক উরসা মোহরলোক মহাত্ন। অনুবাদ: পৃথিবীর স্তর পর্যন্ত সমস্ত অধোলোক তার পদযুগলে অবস্থিত। তার ঊর্ধ্বে ভূর্লোক তার নাভিদেশে অবস্থিত। তারও ঊর্ধ্বে দেবতাদের বাসস্থান স্বর্গলোক তার হৃদয়ে অবস্থিত, এবং মহান মুনি ঋষিরা যেখানে বিরাজ করেন সেই মহরলোক তার বক্ষে অবস্থিত বলে কথিত হয়েছে। এই ব্রহ্মাণ্ডে 14টি গ্রহলোক রয়েছে। নিম্নবর্তী গ্রহগুলিকে বলা হয় ভূর্লোক, মধ্যবর্তী গ্রহলোকগুলিকে বলা হয় ভুবরলোক, এবং ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক পর্যন্ত ঊর্ধ্ববর্তী গ্রহলোকগুলিকে বলা হয় স্বর্গলোক। এই সমস্ত গ্রহগুলি ভগবানের শরীরে অবস্থিত, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে ভাসমানের সঙ্গে সম্পর্কবিহীন কোনো গ্রহলোক নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন কোনো গ্রহলোক নেই। আমি কথাটি আরেকবার পাঠ করছি। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন কোনো গ্রহলোক নেই। ইতি শ্লোক 38। শ্লোক 39। গ্রীবায়াং জনলোকহস্য তপোলোকস্তনদয়াৎ মূর্ধবি সত্যলোকস্তু ব্রহ্মলোক সনাতন। অনুবাদ: সেই বিরাট পুরুষের গ্রীবাদেশে জনলোক অবস্থিত, স্তন্যদয় তপলোক এবং মস্তকে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোক অবস্থিত। তার ঊর্ধ্বে যে বৈকুণ্ঠলোক তা নিত্য, অর্থাৎ এই সৃষ্ট জগতের অন্তর্বর্তী নয়। তাৎপর্য: এই গ্রন্থে বহুবার আমরা জড়াকাশের অতীত বৈকুণ্ঠ লোকের কথা আলোচনা করেছি, এবং এই শ্লোকে সেই বর্ণনা সত্য বলে সমর্থন করা হয়েছে। এখানে সনাতন শব্দটি তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতাতেও নিত্যত্বের এই ধারণা ব্যক্ত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই জড়জগতের অতীত চিদাকাশে সব কিছুই নিত্য। কখনো কখনো ব্রহ্মার নিবাস স্থল সত্যলোককেও ব্রহ্মলোক বলে বর্ণনা করা হয়, কিন্তু এখানে যে ব্রহ্মলোকের উল্লেখ করা হয়েছে তা সত্যলোক নয়। এই ব্রহ্মলোক নিত্য, কিন্তু সত্যলোক নিত্য নয়। এই দুইয়ের পার্থক্য নির্ধারণ করার জন্য এখানে সনাতন শব্দটি ব্যবহার করা হয়েছে। শ্রীল জীব গোস্বামীর মতে এই ব্রহ্মলোক ব্রহ্ম বা
পরমেশ্বর ভগবানের আলয়। চিদাকাশে সবকটি গ্রহ লোককেই সাক্ষাৎ ভগবানেরই মতো, চিদাকাশে সবকটি গ্রহ লোকই সাক্ষাৎ ভগবানেরই মতো। ভগবান সম্পূর্ণরূপে চিন্ময় এবং তার নাম যশ মহিমা গুণাবলী লীলা ইত্যাদি তার থেকে অভিন্ন, কেননা তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তাই ভগবানের পরা প্রকৃতির সবকটি গ্রহলোকই তার থেকে অভিন্ন। সেই সমস্ত গ্রহলোকে দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই এবং সেখানে এই জড় জগতের মতো কালের প্রভাব নেই। এইভাবে কালের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে ব্রহ্মলোকের চিন্ময় বৈকুণ্ঠ লোক সমূহের কখনো বিনাশ হয় না। বৈকুণ্ঠ লোকের সমস্ত বৈচিত্র্য ভগবান থেকে অভিন্ন এবং তাই বৈদিক সূত্র একমেবাদ্বিতীয়ম পূর্ণরূপে উপলব্ধ হয় সেই সনাতন পরিবেশের চিন্ময় বৈচিত্র্যের মাধ্যমে। এই জড়জগৎ ভগবানের চিন্ময় ধামের বিকৃত প্রতিবিম্ব, তাই তা অলিক এবং প্রতিবিম্ব হওয়ার ফলে তা কখনোই নিত্য নয়, দ্বৈত ভাব সমন্বিত। এই জড়জগতের যে বৈচিত্র্য চিৎজগতের সঙ্গে তার কোনো তুলনা হয় না। জ্ঞানের অভাবে অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কখনো কখনো প্রতিবিম্বিত জগতের অবস্থাকে চিৎজগতের অবস্থার সমান বলে মনে করে এবং তার ফলে তারা ভগবানকে একজন সাধারণ বদ্ধ জীব বলে মনে করে এবং তার অপ্রাকৃত লীলাবিলাসকে কর্মবন্ধনে আবদ্ধ জীবের কার্যকলাপের মতো বলে মনে করে। এই সমস্ত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের ভর্ৎসনা করে ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমো জানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান যখন অবতরণ করেন তখন তিনি তার পূর্ণ অন্তরঙ্গা শক্তি আত্মমায়া সহ অবতীর্ণ হন, কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাকে জড় সৃষ্টির অন্তর্গত বলে মনে করে। শ্রীল শ্রীধর স্বামী তাই এই শ্লোকের ভাষ্যে যথাযথভাবে উল্লেখ করেছেন যে এখানে যে ব্রহ্মলোকের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক, যা সনাতন এবং তাই তা পূর্বে বর্ণিত জড় সৃষ্টির মতো নয়। ভগবানের বিরাট রূপ জড়জগতের কল্পনা, চিৎজগৎ বা ভগবত ধামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইতি শ্লোক 39। नारायण हे नारायण भवभयहरणं नारायण। हरे कृष्ण।